আসসালামু আলাইকুম। আজকে ছোট মাছের চচ্চড়ি কেমন করে বানাতে হয় সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন। আমার মতো বানিয়ে খেলে সুস্বাদু পাবেন। কেমন করে রেসিপিটা বানাবো এখন শেষ পর্যন্ত দেখতে থাকেন। চলুন আমরা রেসিপিটা আরম্ভ করব। এখানে আমি ছোট ছোট মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা বৈরেল মাছ। আপনারা যে কোনো মাছ নিতে পারবেন। মাছটা আমি এখন কেটে নিছি। মাছটা কাটা হয়ে গেছে। এখন একটা বেগুন নিব, বেগুনটা কুচি কুচি করে কেটে নেব। তো এইভাবে কুচি কুচি করে আপনারা কেটে নেবেন, বেগুনটা সিদ্ধ হবে ভালো করে। বেগুনটা আমার এবার কাটা শেষ হয়েছে। এবার একটা টমেটো নিব, টমেটোটা কুচি কুচি করে কেটে নিব। এখানে দেখেন এখন সবজি সব কাটা হয়ে গেছে। এখন আমি বেগুন কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, উচ্ছি কেটে নিয়েছি, এখন কয়টা মটর নিয়েছি। এখন একটা পেস্ট কুচি কুচি করে নিয়েছি। এইভাবে পেস্টটা কুচি কুচি করলে ভালো হয়। আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি মরিচ কুচি কুচি করে নিব। ধনিয়া পাতা কুচি কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি কুচি হয়ে গেছে আমার। এখন দেখেন এখানে সব কাটা শেষ হয়েছে। সবজি দেখতে পাচ্ছেন এখন আমার সবজি কাটা সব শেষ হয়েছে। ভালো করে ধুয়ে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিব। প্রথমে মাছ ধুয়ে নিয়েছি, তারপর আলু ধুয়ে নিচ্ছি, তারপরে পাতুরি ধুয়ে নিচ্ছি, তারপর বেগুন ধুয়ে নিচ্ছি, মটর দিয়ে দিচ্ছি। প্রথমে স্বাদ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, এখন সজের গুঁড়া দিয়ে নিচ্ছি, এখন মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি খাঁটি সরষের তেল দিয়ে নিচ্ছি। প্রথমে রেখে দেওয়া পেস্ট, ধনিয়া পাতা, কাঁচামরিচ কাটা রেখে দেওয়া এখন দিয়ে ভালো করে সবজিটা মাখায় নিয়ে এখন চুলায় বসিয়ে দিব। এইভাবে আমার মতন মেখে নেবেন। মেখে নেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এরকমভাবে আপনারা রাঁধে খায় দেখবেন, খায় আপনাদের মুখে স্বাদটা লেগে থাকবে। এখন ধুয়ে রাখা মাছগুলো উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। এবার আমরা মাটির চুলায় বসিয়ে দিব। মাটির চুলায় দিলে কিন্তু রান্নাটা সুস্বাদু হয়। মাটির চুলায় আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে আপনারা চুলায় বসাই দেওয়ার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন তরকারিটার কি সুন্দর কালার আসছে। দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন খাইয়ে দেখবো। আপনারাও বানিয়ে খাইয়ে দেখবেন। এভাবে আপনারা বানিয়ে পেট ভরে ভাত খাইতে পারবেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাইয়ে দেখবেন। আর ভিডিওটা একটা লাইক করে দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।